আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। সম্মানিত দর্শক শ্রোতা, কেন ওয়ালের নিচের রং নষ্ট হয়ে যায় আর নষ্ট হয়ে গেলে কিভাবে সমাধান করবেন, বিস্তারিত ডিটেলস নিয়ে আজকের পুরো ভিডিওটা সরাসরি উপস্থাপন করেছি। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। নিত্য নতুন উপকৃত ভিডিওগুলো আপনার মোবাইলে সবার আগে পাওয়ার জন্য। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা কুমিল্লা জেলায় প্রবাসী কাউসার ভাইয়ের এই বাড়িটি কমপ্লিট করার জন্য 5 জনের টিম পাঠিয়েছি। প্রবাসী কাউসার ভাই ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখে সরাসরি যুক্ত হয়েছিলেন আমাদের ইমো নাম্বারে। প্রবাসী কাউসার ভাইয়ের 2400 স্কোয়ার ফুট এই বাড়িটি সম্পূর্ণ 3D ডিজাইন করে কমপ্লিট করব। তার আগে দেখুন, বাড়িটিতে উনি সিলার করে রেখেছিলেন, অর্থাৎ প্রাইমার করে রেখেছিলেন অনেক দিন আগে। প্রথম ভুলটা হলো প্রাইমার করে রাখা যাবে না, অর্থাৎ সিলার ব্যবহার করে রাখা যাবে না। আপনার বাড়ির প্লাস্টার যখন শুকাবে তখন আপনার বাড়ি পেইন্ট কমপ্লিট করুন। দেখুন, নিচের অংশে বেশ কিছু জায়গা, অর্থাৎ প্রতিটা রুমের নিচের অংশে যে সিলার করে রেখেছিল সেখানে নষ্ট হয়ে গেছে। তার কারণ কি? তার প্রথম কারণ হলো অনেকেই এই ভুলটা করে থাকেন, অর্থাৎ টাইলস লাগানোর পর অথবা টাইলস লাগানোর আগে সিলার করে ফেলেন। তারপর দেখা যায় যে চারপাশে যে স্কার্টিংটা করা আছে টাইলসের চারপাশে, সেখানে ভিজা থাকে, আর ভিজা অংশে সিলার করে রাখে, অর্থাৎ প্রাইমারটা করে রাখে। আর এই জন্যেই কিন্তু সিলারটা নষ্ট হয়ে নিচের অংশে ভিজা জায়গা যতটুকু থাকে সেই জায়গাটা নষ্ট হয়ে যায়। ওখান থেকে রং বা সিলারগুলো জড়ে পড়ে যায়। দেখুন, প্রতিটা রুমের চারপাশেই কিন্তু এই সমস্যাগুলো রয়েছে। আমি আপনাদেরকে দেখাই, দেখুন প্রত্যেকটা ওয়ালের। আমি আবারও বলছি, তার কারণ হলো ভিজা অবস্থায় সিলার বা রং যদি আপনি করেন সেই ক্ষেত্রে নিচে এভাবেই নষ্ট হয়ে যাবে। এই জন্যই আমি প্রতিটা ভিডিওতেই বলে থাকি যে টাইলস করার পর যখন বাড়ি শুকাবে, অর্থাৎ নিচের অংশগুলো শুকাবে, তখন বাড়ি পেইন্ট করুন। আসুন এবার দেখে নেওয়া যাক কীভাবে সমস্যার সমাধান করবেন। এই জন্য আমরা নিয়ে নিলাম স্মার্ট কেয়ার ড্যাম ব্লক 2কে। এই ধরনের নষ্ট জায়গা বা ড্যাম্প হয়ে যাওয়া প্লাস্টারে যদি আপনি স্মার্ট কেয়ার ড্যাম ব্লক 2কে ব্যবহার করে আপনি পেইন্ট করেন, সেক্ষেত্রে নিশ্চিত আপনার এই জায়গাটাতে নষ্ট হবে না, এই জায়গাটা পরিপূর্ণ সুন্দর থাকবে। তো এবার দেখুন, আমরা স্মার্ট কেয়ার ড্যাম ব্লক একটা প্যাকেট খুলে নিয়েছি। সেখানে থাকবে কেমিক্যাল মিশ্রিত সিমেন্ট বালু আর 1 লিটার লিকুইড থাকবে। এই লিকুইড আপনি ওই সিমেন্ট এবং বালুর সাথে মিশিয়ে নেবেন। তার সাথে কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। শুধুমাত্র 1 লিটার যে বোতলটা থাকবে সেই বোতলের লিকুইড দিয়ে ওটা মিশ্রণ করতে হবে। এটা এশিয়ানের প্রোডাক্ট। অবশ্যই আপনারা এশিয়ানের ডিলার পয়েন্ট থেকে সংগ্রহ করবেন। এই জন্য কেউ মেসেজ বা ফোন করবেন না। দেখুন, প্রথমেই কেমিক্যাল মিশ্রিত সিমেন্ট বালু ঢেলে নেওয়ার পর লিকুইড ঢালছি আর এখানে মেশানো হচ্ছে। এভাবে মিশ্রিত করার পরে ব্যবহার করতে হবে। আমি আপনাদেরকে সরাসরি দেখাবো কিভাবে ব্যবহার করবেন। প্রবাসী কাউসার ভাইয়ের বাড়িতে এই প্রবলেমগুলো ছিল, আর এই ধরনের সমস্যা সমাধান করেই আমরা রঙের কাজ কমপ্লিট করে থাকি। প্রতিটা বাড়িতে ড্যাম্প, নোনা, শ্যাওলা, ফাঙ্গাস এই ধরনের সমস্যা যদি থাকে, সেই সমস্যাগুলো সমাধান করেই একটা বাড়ি যত্ন সহকারে আমরা কমপ্লিট করে থাকি। যার যার পছন্দ অনুযায়ী 3D ডিজাইন করে বাড়ি আকর্ষণীয় করে থাকি। দেখুন, নষ্ট হয়ে যাওয়া স্থানগুলো আমরা ঘষে পরিষ্কার করে নিয়েছি খুব ভালোভাবে। প্রয়োজনে গুণাতারের ব্রাশ ডলতে হবে। তারপর ভালোভাবে পরিষ্কার করুন। পরিষ্কার করে যেভাবে মিশ্রণটা করা হয়েছে স্মার্ট কেয়ার ড্যাম ব্লক 2কে, এই মিশ্রণটা আপনি এভাবেই ব্রাশের সাহায্যে ব্যবহার করুন।
অবশ্যই এই কেমিক্যালটা গোলানোর সময় হাতে স্পর্শ করবেন না, কারণ এটা উঠতে অনেকটা সময় নেয়, হাত থেকে হাতে চেপে লেগে যায়। আর ব্রাশের সাহায্যে ব্যবহার করুন, যতটুকু জায়গাতে সমস্যা আছে ঠিক ততটুকু জায়গা। দেখুন এখানে আমরা ব্রাশের সাহায্যে ব্যবহার করছি, ঠিক যেন যখন প্লাস্টার করা হয় ঠিক ওভাবেই ফিনিশিং হয়ে যাচ্ছে, আমরা ফিনিশিং দিয়ে নিচ্ছি। এই জায়গাগুলো, যে সকল জায়গাতে সমস্যা আছে, এই জায়গাগুলো পাথরের মতো শক্ত হয়ে যাবে। আসলে ব্যবহার করার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কি পরিমাণে শক্ত হয়েছে এবং তার গুণাগুণ কি। দেখুন নিচের নষ্ট হয়ে যাওয়া জায়গাগুলো আমরা এখানে ফিনিশিং দিয়ে নিচ্ছি, অর্থাৎ সমাধান করছি। এভাবে প্রতিটা রুমের নিচের অংশে যে সকল নষ্ট জায়গা ছিল সেই জায়গাগুলো আমরা কমপ্লিট করে নিচ্ছি। আমরা শুকানোর জন্য রেখে দিব 10 থেকে 12 ঘন্টা। 10 থেকে 12 ঘন্টা পর সেখানে আমরা পুনরায় প্রাইমার ব্যবহার করব। প্রাইমার ব্যবহার করে আমরা ওয়াল পুট্টি করব, অর্থাৎ পুরোটা জুড়ে ওয়াল পুট্টি ব্যবহার করব। ওয়াল পুট্টি ব্যবহার করে ঠিক আগের মতোই সাধারণ কাজ যেভাবে হয়ে থাকে 120 নম্বর সিরিজ কাগজ দিয়ে ঘষে মসৃণ করে তারপর আমরা রঙের কাজ কমপ্লিট করব। অর্থাৎ এটা ব্যবহার করার পর আপনি 10 থেকে 12 ঘন্টা পর প্রাইমার ব্যবহার করুন। প্রাইমার ব্যবহার করে তারপর আপনি ওয়াল পুট্টি করুন। যে পরিমাণে ওয়াল পুট্টি করা হয় 1 থেকে 2 ফুট ওয়াল পুট্টি করে তারপর 120 নম্বর সিরিজ কাগজ দিয়ে ঘষে মসৃণ করে তারপর আপনি রঙের কাজ ফিনিশিং করতে পারেন। প্রতিটা বাড়ির ক্ষেত্রেই এই ধরনের কাজগুলো আমরা নিজ দায়িত্বে কমপ্লিট করে তারপর প্রতিটা বাড়ি পেইন্ট কমপ্লিট করে আকর্ষণীয় করে থাকি। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার এই বাড়ি অন্যান্য যে সকল কাজগুলো হবে, অর্থাৎ প্রতিটা রুমে আকর্ষণীয় ডিজাইন হবে এবং প্রতিটা ডিজাইনই হবে 3D। প্রত্যেকটা ডিজাইন দেখার আমন্ত্রণ জানালাম। ধন্যবাদ।